ফুলশয্যার রাতে একে অপরের কাছাকাছি আসলো সাক্ষ্য আর ঝিল। সারা রাত দুজনে মিলে অনেক গল্প করে, কিন্তু সকাল হতেই বাড়িতে শুরু হয় আবার অশান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে পৌঁছে যায় ঝিল। বাড়ির সকলের জন্য চা বানায়, আর তারপরে সবাইকে সেটা দিতে যায়। কিন্তু ঝিলের হাতের চা কেউ গ্রহণ করে না। উল্টে সাক্ষ্যর মা বলে, তোমাকে এসব কে করতে বলেছে? এত আদিক্ষেতা করার কি আছে? তোমাকে আমি এই বাড়ির বউ হিসাবে মানি না, আর কোনোদিনও মানবও না। তুমি যত কিছুই করো না কেন। তখনই সেখানে এসে ঝিল চা বানিয়েছে। এই শুনেই খুশি হয়ে যায় সাক্ষ্যর বাবা, আর ঝিলের থেকে 1 কাপ চা চেয়ে নেয়। কিন্তু এটা কিছুতেই মানতে পারে না সেখানে উপস্থিত বাকিরা। সাক্ষ্যর কাকা বলে, বড়দা এমনই, তুমি যা বলে এটা ভেবো না। তুমি এই বাড়ির বউ হয়ে গেলে। তোমার মায়ের যা স্থান ছিল এই বাড়িতে, তোমার তাই একই স্থান। তখনই এই কথা শুনতে পেয়ে যায় সাক্ষ্য। এগিয়ে এসে প্রতিবাদ জানায় আর বলে, তোমরা এইভাবে ঝিলকে অপমান করতে পারো না। ও আমার বিবাহিত স্ত্রী, এই বাড়ির বউ। এই শুনে সাক্ষ্যর মা বলে, তুই কি এবার এই মেয়েটার জন্য বাড়ির সকলের সাথে সকাল সকাল ঝগড়া করবি? তো বন্ধুরা, এবার কি বলবে সাক্ষ্য? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।